আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি পূর্বের লেসনগুলো খুব মনোযোগ সহকারে দেখেছেন। তো আজকে আমরা রুলস নাম্বার 25 থেকে শুরু করব। তো আমরা রুলস নাম্বার 25-এর স্ট্রাকচার দেখে নিই। যেমন ওয়াজ অথবা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ নাউন। তারপরে আমরা দেখে নিই প্লাস লাস্টে হচ্ছে কোশ্চেন মার্ক। যেমন শিওর, তুমি কি নিশ্চিত ছিলে? ওয়্যার ইউ শিওর। দেন ওয়্যার ইউ সিক, তুমি কি অসুস্থ ছিলে? ওয়্যার ইউ সিক, তুমি কি অসুস্থ ছিলে? ওয়্যার ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত ছিলে? ওয়্যার ইউ হাংরি। ওয়্যার ইউ হ্যাপি, তুমি কি সুখী ছিলে? ওয়্যার ইউ হ্যাপি। ওয়্যার ইউ বিজি, তুমি কি বিজি ছিলে? ওয়্যার ইউ হ্যাপি। ওয়্যার ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত ছিলে? ওয়্যার ইউ ম্যারিড। ওয়্যার ইউ ফেথফুল, তুমি কি বিশ্বস্ত ছিলে? ওয়্যার ইউ ফেথফুল। ওয়্যার ইউ রেডি, তুমি কি প্রস্তুত ছিলে? ওয়্যার ইউ রেডি। ওয়্যার ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়্যার ইউ এ স্টুডেন্ট। ওয়্যার ইউ এ টিচার, আপনি কি একজন শিক্ষক ছিলেন? ওয়্যার ইউ এ টিচার। হোয়াই দে আই ডক্টরস, তারা কি ডাক্তার ছিল? ওয়্যার দে আই ডক্টরস। তারপরে স্পোকেন রুলস নাম্বার 26, যেমন ওয়াজ নট অথবা ওয়্যার নট প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন। যেমন ওয়্যার নট ইউ শিওর, তুমি কি নিশ্চিত ছিলে না? ওয়্যার নট ইউ শিওর। ওয়্যার নট ইউ সিক, তুমি কি অসুস্থ ছিলে না? ওয়্যার নট ইউ সিক। ওয়্যার নট ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত ছিলে না? ওয়্যার নট ইউ হাংরি। ওয়ারেন্ট ইউ হ্যাপি, তুমি কি সুখী ছিলে না? ওয়ারেন্ট ইউ হ্যাপি। ওয়্যার নট ইউ বিজি, তুমি কি ব্যস্ত ছিলে না? ওয়্যার নট ইউ বিজি। ওয়্যার নট ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত ছিলে না? ওয়্যার নট ইউ ফেথফুল, তুমি কি বিশ্বস্ত ছিলে না? প্রিয় বন্ধুরা, এখানে ওয়াজ নটের শর্ট সংক্ষেপে হচ্ছে ওয়াজেন্ট, অথবা আবার যেমন আছে ওয়্যার নটের সংক্ষেপ রূপ হচ্ছে ওয়ারেন্টস। তো আমি এখানে কিন্তু ওয়্যার নট দিয়ে বলে গেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। দেন আমরা দেখব হচ্ছে ওয়্যার নট ইউ রেডি, তুমি কি প্রস্তুত ছিলে না? এটা যদি আমরা ওভাবে বলি, যেমন ওয়ারেন্ট ইউ রেডি, তুমি কি প্রস্তুত ছিলে না? দেন আমরা রুলস নাম্বার দেখব 27, যেমন দেয়ার প্লাস ওয়াজ ওয়্যার প্লাস নাউন প্লাস প্লেস বা স্থান। যেমন দেয়ার ওয়াজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ ছিল। দেয়ার ওয়াজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। দেয়ার ওয়্যার টু মস্ক ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে দুটি মসজিদ ছিল। দেয়ার ওয়্যার টু মস্ক ইন দেয়ার ভিলেজ। যখন এখানে সাবজেক্ট থাকবে না, তখন সাবজেক্টের কাজ করবে কি? দেয়ার। তারপরে দেয়ার ওয়াজ এ কার ইন আওয়ার হাউস, আমাদের বাড়িতে একটি গাড়ি ছিল। দেয়ার ওয়াজ এ কার ইন আওয়ার হাউস। দেয়ার ওয়্যার টু কার্স ইন দেয়ার হাউস, তাদের বাড়িতে দুটি গাড়ি ছিল। দেয়ার ওয়্যার টু কার্স ইন দেয়ার হাউস। দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি বই ছিল। দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবিল। দেয়ার ওয়্যার টু পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে দুইটি কলম ছিল। দেয়ার ওয়্যার টু পেন অন দ্য টেবিল। নোট, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ারের পরে ওয়াজ বসবে, আর প্লুরাল হলে ওয়্যার বসবে। আমাদেরকে এটা মনে রাখতে হবে, নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে দেয়ারের পরে ওয়াজ বসে, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার বসবে। তারপরে রুলস নাম্বার 28, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে নাউন, যখন মূল ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজের ব্যবহার হয়। যেমন আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। আই হ্যাভ এ বুক। উই হ্যাভ বুকস, আমাদের বই আছে। উই হ্যাভ বুকস। ইউ হ্যাভ এ বুক, তোমার একটি বই আছে। ইউ হ্যাভ এ বুক। ইউ হ্যাভ বুকস, তোমার বই আছে। ইউ হ্যাভ বুকস মানে তোমাদের বই আছে। হি হ্যাজ এ ওয়ার্ক, তার একটি বই আছে। হি হ্যাজ এ ওয়ার্ক বুক। দে হ্যাভ বুকস মানে তাদের বই আছে। দে হ্যাভ বুকস। শি হ্যাজ 200 বুকস, তার 200টি বই আছে। শি হ্যাজ 200 বুকস। আই হ্যাভ এ পেন ড্রাইভ, আমার একটি পেন ড্রাইভ আছে। আই হ্যাভ এ পেন ড্রাইভ। আই হ্যাভ এ ফ্রেন্ড, আমার একজন বন্ধু আছে। আই হ্যাভ এ ফ্রেন্ড। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আই হ্যাভ এ লট অফ মানি, আমার অনেক টাকা আছে। আই হ্যাভ এ লট অফ মানি।
আই হ্যাভ এ সিস্টার, আমার একজন বোন আছে। আই হ্যাভ এ সিস্টার। আই হ্যাভ টু ব্রাদার্স, আমার দুজন ভাই আছে। আই হ্যাভ টু ব্রাদার্স। হি হ্যাজ এ কাউ, তার একটি গরু আছে। হি হ্যাজ এ কাউ। হি হ্যাজ টু চিলড্রেন, তার দুইটি সন্তান আছে। হি হ্যাজ টু চিলড্রেন। শি হ্যাজ এ ডটার, তার একটি কন্যা আছে। শি হ্যাজ ডটার। দেন স্পোকেন রুলস নাম্বার 29, যেমন সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস হচ্ছে হ্যাভ প্লাস নাউন। যেমন আই ডোন্ট হ্যাভ এ বুক, আমার একটি বই নেই। আই ডোন্ট হ্যাভ এ বুক। উই ডোন্ট হ্যাভ বুকস, আমাদের বই নেই। উই ডোন্ট হ্যাভ বুকস। হি ডাজ নট হ্যাভ এ বুক, তার একটি বই নেই। হি ডাজ নট হ্যাভ এ বুক। দে ডোন্ট হ্যাভ বুকস, তাদের বই নেই। তারপরে আই ডোন্ট হ্যাভ এনি পেন ড্রাইভ, আমার কোনো পেন ড্রাইভ নেই। আই ডোন্ট হ্যাভ এনি পেন ড্রাইভ। আই ডোন্ট হ্যাভ এনি গার্লফ্রেন্ড, আমার মেয়ে বন্ধু নেই। আই ডোন্ট হ্যাভ মানি, আমার টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মানি। আই ডোন্ট হ্যাভ সিস্টার, আমার সিস্টার নেই। আই ডোন্ট হ্যাভ সিস্টার। হি ডাজ নট হ্যাভ এনি চিলড্রেন, তার কোনো সন্তান নেই। হি ডাজ নট হ্যাভ এনি চিলড্রেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজেন্ট হবে, অন্যথায় ডোন্ট হবে। তো স্পোকেন রুলস নাম্বার 30, যেমন আই ডিড নট হ্যাভ এ বুক, আমার একটা বই ছিল না। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস হ্যাভ প্লাস হচ্ছে নাউন। তারপরে উই ডিড নট হ্যাভ বুকস, আমাদের বই ছিল না। উই ডিড নট হ্যাভ বুকস। তারপরে হি ডিড নট হ্যাভ এ বুকস, তার একটি বই ছিল না। হি ডিড নট হ্যাভ এ বুকস। দে আই ডিড নট হ্যাভ বুকস, তাদের বই ছিল না। আই ডিড নট হ্যাভ এনি পেন ড্রাইভ, আমার কোনো পেন ড্রাইভ ছিল না। আই ডিড নট হ্যাভ এনি পেন ড্রাইভস। আই ডিড নট হ্যাভ এনি গার্লফ্রেন্ড, আমার মেয়ে বন্ধু ছিল না। আই ডিড নট হ্যাভ গার্লফ্রেন্ড মানে আমার মেয়ে বন্ধু ছিল না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।